ভিউয়ার্স, এই যে এত বড় ভুট্টার জমিটা দেখেন, ঘাস দুবলা ঘাসে ভরপুর, দুবলা ঘাস ভরপুর। এই ভদ্রলোক কিন্তু দুবলা ঘাসে মানে নাই, হইতেছে হোক, কিন্তু পাশাপাশি যে তার ইয়াও হচ্ছে, ভুট্টাও হচ্ছে, ঘাসও হচ্ছে। ভবিষ্যতে যে জমিতেও ভুট্টা ছিল, ঘাস এরকম হয়ে যায় একদম ভরপুর। এটা রেজাল্টটা কী হবে জানি না, কিন্তু এটা গোখাদ্য। আবার এই ভুট্টাগুলো পিস হিসেবে বিক্রি করা যায়। আবার এই জমি ফরানা থেকে আপনি একটা চাষ করে ভালো করে সার টার দিয়ে লাগাই দিল, ঘাস হইলে হোক, ঘাস সমস্যা নাই, কিন্তু ভুট্টা কিন্তু চাষ হয়ে গেল। আপনি দেখেন এত ঘাসের মধ্যে এই ফসলটা কিন্তু হয়ে গেছে। তার মানে ভুট্টা কিন্তু একটা পাওয়ারফুল জিনিস। চাষবাসের জন্য ভুট্টা এখন আদর্শ একটা চাষ। ভুট্টা যদি আপনি চাষ করতে পারেন, এই যে ঘাস কোনো ফ্যাক্টর না। অর্থাৎ জমি আপনি যদি ফরা থাকে, মনে হয় যে জমি চাষ করতে পারবেন না, কোনো সমস্যা আছে, ঘাস হয়, ঘাসের লাগে জমি চাষ, তখন কিন্তু আপনি এই ভুট্টা বেছে নিতে পারেন ডিসিশান। ভুট্টাটা যদি আপনি বেছে নেন, তাহলে কি হবে, এই জমি ঘাস হলেও সমস্যা নাই। পাট ক্ষেত হইলে কিন্তু এই ঘাসের মধ্যে পাট ক্ষেত হইতো না, পাট ক্ষেত হয়ে যেত গা। কিন্তু ভুট্টা অনেক শক্তিশালী, হ্যাঁ, এই ঘাসকে সে রাইকেই খাবার খায় বড় হয়ে যাচ্ছে। কিন্তু এরকম গাছ থাকলে অন্যান্য ফসল কিন্তু হইতো না, বিশেষ করে পাট ক্ষেত, আখ মানে এই ডাটা ক্ষেত, যেসব সবজি জাতীয় বা মানে ফসল যেগুলা ঘাস হলে হয় না। কিন্তু আমার কাছে মনে হয়েছে ঘাস হইলেও ভুট্টা হয়, তাহলে ভুট্টা চাষ করা যায়। ঘাস কোনো ফ্যাক্টর না, হয়তো জমি চাষের সময় পারফেক্ট একটা সার টার দিয়ে নিছে, ব্যাস। ভুট্টা কিন্তু এখন ঘাস টাস দেখতেছে না, সে তার মতো উপরে উঠে যাইতেছে। ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম।